ওয়েলকাম টু কুকুরদহ। দাঁড়িয়ে আছি কুকুরদার সেই কজয়ে, সেটা তোমাদেরকে দেখাবো। সদ্য নির্মিত সেই নতুন ব্রিজের ওপর দিয়ে কিন্তু জল যাচ্ছে, আর আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা। তো কিভাবে গিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। কুকুরদহ যাওয়ার জন্য আমি কিন্তু চলে গিয়েছিলাম, বাইকে গিয়েছিলাম। তো রাস্তাঘাটগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম ঝাঁ চকচকে বলতে পারো। আর ওয়েদারটাও কিন্তু এক কথায় অসম। তো আমি চলে এসেছি সেই, দেখতে পাচ্ছ সেই হাইট বার দূরে দেখা যাচ্ছে কুকুরদার ব্রিজ। তো চলো তোমাদেরকে এক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দূরে কুকুরদার সেই পুরনো ব্রিজটা রয়েছে, আর কজওয়ে যেটা। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে ভিডিওগুলো তুলে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ছোট্ট ভাইজি অনুকে নিয়ে গিয়েছিলাম আজকে, ও তো দেখে খুবই আনন্দিত। আর সুন্দরভাবে কিন্তু জল প্রবাহিত হয়ে চলেছে এই নতুন কুকুরদার এই নতুন ব্রিজের ওপর দিয়ে, এই দুর্বাচটি খালের ওপর দিয়ে। তো তোমরা দেখো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে। আর অনেক মানুষ এই রাস্তার ধারে, মানে এই নদীর পাড়ে বসে আছে, কিন্তু তারা এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করছে। আর কয়েকদিন আগেই 15ই আগস্ট গিয়েছে, তাই পতাকাগুলো যা উড়ছে খুবই সুন্দর লাগছে এখনও দেখে। দূরে ওই যে জল বয়ে যাচ্ছে, আর নদীর ওই পাড়টায় অনেকে কিন্তু কাছাকাছি গিয়েছে আর কি, খুব বেশি দূরে যেতে পারেনি। আর এই যে দেখো পানা এখনও কিন্তু বয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, দুদিন আগে আমার এডিট করা ছিল না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো দুদিন আগের যে অবস্থাটা ছিল সেটারই আপডেট কিন্তু বর্তমানে আমি তোমাদেরকে দিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে। তো এই ব্রিজটা কতটা কার্যকরী হয়ে উঠেছে মানুষের কাছে পথ চলাচলের জন্য, বিভিন্ন গাড়ি পার হওয়ার জন্য। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আমার মতে এই ব্রিজটা করে বেকার পয়সা খরচ ছাড়া আর কিছুই নয়। কেন সরকার এরকম করেছে তো আমার কাছে তেমন কোনো ব্যাখ্যা নেই। তো যাই হোক, মানুষজন কিছু হোক আর নাই হোক, মানুষজন কিন্তু এই পাড়ে বসে একটু এনজয় উপভোগ করতে পারবে। এক কথায় বলতে পারি মানুষের সময় পাস করার জন্য একটা ভালো জায়গা হয়ে গেল এই নদীর পাড়ে বসে। দেখো দূরে একটা গরু ভেসে আসছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দুম করে পড়ে গেল, তো দেখো ভাসবে, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি, জাস্ট দেখতে থাকো। তো ভিডিওটা শেষ করছি, বাড়ি ফিরতে হবে, সন্ধেও হয়ে আসছে। দেখতে পাচ্ছ সন্ধ্যের আগের মুহূর্তের অবস্থাটা, একদম সন্ধে হয়ে আসছে, গোধূলি মুহূর্তে এসে পৌঁছেছি, সূর্য গেছে অস্ত, আর আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। 1K কাছাকাছি আছি বন্ধুরা, তোমরা একটু সাবস্ক্রাইব করে 1Kটা কমপ্লিট করে দাও। আর বাড়ি ফেরার পথে এই যে দুইজনকে নিয়ে গিয়েছিলাম, এদেরকে চাউমিন খাওয়ালাম, আর আমি একটা পকোড়া খেয়েছিলাম। থ্যাংক ইউ সবাই ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।